বোর্ডে থাকা এমসিকিউগুলো বিভিন্ন পরীক্ষাতে এসেছে। এসএসসি পরীক্ষার বিভিন্ন বোর্ডগুলো, ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড সহ যশোর বোর্ড, বিভিন্ন বোর্ডে এসেছে। তো যেই এমসিকিউগুলো সহজ বা তোমরা নিজেই সলভ করতে পারবা, ওই এমসিকিউগুলো নিয়ে আমি কাজ করছি না। যেগুলা তোমাদের সলভ করতে প্রচণ্ড সময়ের প্রয়োজন হয়, মাথা কাটাতে হয় বা অনেক কষ্ট করতে হয়, যে তবুও ভুল হয়ে যায়, ওই ম্যাথগুলো নিয়েই আমরা কাজ করছি। তো চলো এমসিকিউগুলো দেখে নেওয়া যাক। 1/4 ইনভার্স 4⁻⁻x আর 64। তো আমি 5 ইনভার্স 1কে কি লিখতে পারি? 1/5। বা 5 ইনভার্স 2কে আমি কি লিখতে পারি? 1/5²। সেমভাবে আমি এটাকে কি লিখতে পারবো? এটাকে লিখতে পারবো 4 কি লিখতে পারবো? x লিখতে পারবো। আর 64কে কি লেখা যায়? 64 এভাবে থাকুক, এই 64, এখানে 4x আছে, আমি এখানেও কি নিয়ে আসতে হবে? 4 নিয়ে আসতে হবে। তাহলে 4 কিউব করবো। 4 কিউব মানে কত? 64। তাহলে 4 ব্যানিশ দিয়ে আমি x কত লিখতে পারি? 3 লিখতে পারি। এখানে অ্যান্সার হবে কত? অ্যান্সার হবে হচ্ছে 3। তো চলো পরবর্তী ম্যাথটা একটু করি আমরা। লগ 2√2, লগ ভিত্তি হচ্ছে 2√2, 64 এর মান নির্ণয় কত? তো লগ 2√2 64। তো এখানে লগ 2√2, ভিত্তি 2√2 বসাইছো। এখন এই 64কে এখানে 2√2 লিখো, তার উপর পাওয়ার বসাও। এই 2√2 এর উপর পাওয়ার কত হলে 64 হবে? 2√2 টু দি পাওয়ার যদি তুমি 5 দাও, 5 দিলে হবে না। এখানে যদি 4 দাও, 4 দিলে আসে কত? 64। যে 2√2 টু দি পাওয়ার কত? এই যে 2√2 এর উপর পাওয়ার 4 দিলে কত আসে? 64 আসে। এই 4টাকে আমি লগের এ সাইডে নিয়ে আসতে পারি গুণাকারে, যে লগ, তাহলে কি থাকে? 2 ভিত্তি 2√2 আর 2√2। দেখো এখানে ভিত্তি আর ভিত্তির উপরের অংশ যদি মিলে যায়, তাহলে আমরা কি লিখতে পারি? 1 লিখতে পারি। যেমন যে কি লগ 10 ভিত্তিক 10 এর মান কত? 1। ভিত্তি আর এই অংশ যদি মিলে যায়, ভিত্তির উপরে যা থাকবে তা যদি মিলে যায়, তাহলে আমরা সেটাকে 1 লিখতে পারবো। তাহলে 4 লগ 4 × 1, তাহলে অ্যান্সার হবে কত? 4। এই যে এখানকার উত্তর হচ্ছে কত? 4।